রাত নামতেই আম্মু আব্বার ঘর থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসতে শুরু করল। একবার ভাবলাম, কি ব্যাপার, দেখতে গেলে কি হয়, ওই দুইজনকে নিয়ে এত হই করছে আম্মু আব্বু। শোবার ঘরটা আমার কক্ষের ঠিক পাশে, আর আমার রুমের জানালাটা সরাসরি তাদের ঘরের দিকে খোলা। জানালাটা খুব পুরনো না হলেও ২-৩ জায়গায় ছিতেও হয়ে গিয়েছিল। ছিদ্র দিয়ে উকি দিয়ে দেখতেই আব্বুকে আম্মুকে কোনো কাজ করতে বলতে দেখলাম, কিন্তু আম্মু রাজি হচ্ছিলেন না। হঠাৎ আব্বু কিছু একটা দেখায় আম্মুর আপত্তি গলে গেল। তাদের এভাবে দেখে আমার গায়েও এক অদ্ভুত রকমের চুলকানি শুরু হলো। হাতের সাহায্যে চুলকানি মেটাতে মেটাতে আব্বুর চোখে পড়ে গেলাম আমি। পরদিন সুযোগ পেয়েই তিনি, হ্যালো বন্ধুরা, আজকে রোমাঞ্চকর গল্পে স্বাগত জানাই। আমি নেহা, পাটনা শহরের বাসিন্দা। আমাদের বাড়িটা বিশাল। এখানে থাকি আম্মু আব্বু আর দাদু দাদুর সঙ্গে। বাবা মায়ের একমাত্র সন্তান বলে আদরের যত্নে বড় হয়েছে। যৌক্তিক অযৌক্তিক সব চাহিদাই পূরণ করেছেন তারা, তাই আমাকে বলতে পারেন ন্যাষ্টবালা। বয়স ১৯, কিন্তু শরীর দেখলে কেউ বিশ্বাস করবে না ২২ ঊর্ধ্ব মেয়ের মতো গড়ন। এর পেছনে আমি নিজেই দায়ী। ১৬ বছর বয়স থেকেই রাত জাগা, পার্টির নেশা ধরেছে। আমাদের বাসায় ৫টি কক্ষ, একটায় আম্মু আব্বু, অন্যটায় দাদু দাদু, যারা সারা দিন নিজেদের ঘরেই কাটান। তৃতীয় আর সবচেয়ে সুন্দর কক্ষটা আমার। বাকি দুটো শূন্য থাকে, মেহমান এলে সাজিয়ে তোলা হয়। আব্বুর বয়স ৪০, আম্মুর ৩৫। কম বয়সে বিয়ে হয়েছে বলে দুজনেই দেখতে বেশ যুবক যুবতী। আব্বু ব্যস্ত ব্যবসায়ী, সময় বান্না বললেই চলে। আম্মু সৌন্দর্যে ভরপুর হলেও চিন্তাভাবনায় পুরনো যুগের। সারাদিন সংসার আর শ্বশুর শাশুড়ির সেবায় কেটে যায়। একটা বিষয় পরিষ্কার, আম্মু আব্বুর জন্য সময় বের করতে পারেন না। তার অসম্পূর্ণ ইচ্ছেগুলোই তাদের মধ্যে কলহের কারণ। সেদিন রাতের কথা, খাওয়া সেরে সবাই ঘুমাতে গিয়েছি। হঠাৎ আম্মু আব্বুর ঘর থেকে ঝগড়ার শব্দ। আমার কক্ষের পাশেই তাদের রুম, তাই প্রতিটি শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। ঝগড়া যেন তীব্র হতে লাগল। প্রথমবার নাই হলেও তবু জানতে ইচ্ছে করল বিষয়টা কি। প্রথমে ভাবলাম সরাসরি জিজ্ঞেস করি, কিন্তু লজ্জা পাবেন ভেবে থেমে গেলাম। কৌতূহল চেপে রাখতে না পেরে উঠে বসলাম। আমার ঘরে জানালার ছিদ্র দিয়ে উকি মারলাম। প্রথমে কিছু বোঝা গেল না। লাইট বন্ধ করে চোখ ঠেকাতেই অদ্ভুত এক দৃশ্য। শরীরে বিদ্যুৎ খেলে গেল। কখনো দেখিনি তাদের এভাবে। আব্বু আম্মুকে কিছু করতে বলছিলেন, কিন্তু আম্মু বারবার না করে চলেছেন। আমার দৃষ্টি আটকে গিয়েছিল সেখানে। ইচ্ছে করেও সরাতে পারছিলাম না। তাদের কথাবার্তা আমার কানে ঢুকছিল না। মনটা অন্য কোথায় হারিয়ে গিয়েছিল। বুকটা ধকধক করছে, যেন মুখে আটকে আসবে। কিছুক্ষণ পর আব্বু একটা জিনিস দেখালেন। আম্মু প্রথমে রেগে গেলেন, তারপর লজ্জায় নত নয়না। তাদের মধ্যেও যেন একটা উত্তাপ তৈরি হচ্ছিল। ইশারায় আব্বুকে কাছে টানলেন আম্মু। স্বামী স্ত্রীর মতোই লেগে নিলেন। প্রায় ১.৫-২ ঘণ্টা। শেষে আম্মু লাইট বন্ধ করে শুয়ে পড়লেন। অন্ধকারে আর কিছু দেখা গেল না। আমি নিজের বিছানায় গিয়ে শুয়ে রইলাম। চোখের সামনে ভেসে বেড়াচ্ছে সেই দৃশ্য। ভাবছিলাম আমার জীবনেও যদি কেউ আসত। এমন সময় গা জ্বালা শুরু হলো। হাতের সাহায্য নিতেই মনে হলো কেউ যেন দেখছে। পাত্তা না দিয়ে পুরনো স্মৃতি ভেবে ভেবে আধ ঘণ্টা কেটে গেল। শেষে ক্লান্ত হয়ে পাজামা খুলেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল ৭টায় আম্মুর ডাক, নেহা উঠো, কলেজ যেতে হবে না নাকি? চমকে উঠে বাথরুমে ঢুকলাম। আবারও সেই চুলকানি। শাওয়ার চালিয়ে শান্ত করলাম নিজেকে। হ্যাঁ, পর কলেজের ইউনিফর্ম পরে ডাইনিং টেবিলে গেলাম। আব্বুকে গুড মর্নিং বলে পাশের চেয়ারে বসলাম। নাস্তা শেষ করে বের হবার সময় মনটা ভারী হয়ে উঠল। ফোন দিয়ে জানলাম বাস মিস করেছে। আব্বু স্কুটিতে করে পৌঁছিয়ে দেবেন। আম্মু রাজি করালেন আব্বুকে। স্কুটি বাইরে এনে অপেক্ষা করতে লাগলাম। আব্বু সাধারণত গাড়ি ব্যবহার করলেও আজ হেলমেট পরে উঠলেন। ১০ কিলোমিটার পথের মাঝামাঝি এসে প্রস্তাব দিলাম, আব্বু, এবার আমি চালাই? তিনি প্রথমে চমকালেও শেষমেশ হ্যান্ডেল ধরে রাখার শর্তে রাজি। প্ল্যান কাজ করছে। আব্বুর বাহু ঘিরে ধরে সামনে বসলাম। তার শ্বাসের গরমায় গা শিউরে উঠল। কলেজ গেটে নাবার সময় ইচ্ছে করল আরও কিছুক্ষণ থাকতে। ফিরতি পথে আব্বুর মুখে একটা অদ্ভুত দ্বিধা দেখলাম। বাড়ি ফিরে দেখি শুধু দাদু দাদি। আম্মু বাইরে, আব্বু অফিসে। বাথরুম থেকে বেরিয়ে এসে ভাবছি এই আবেগের ঘূর্ণিঝড়টা কোথা থেকে এলো। তাই চুপচাপ বিছানায় শুয়ে পড়লাম। কখন ঘুম এসে গেল টেরই পাইলাম না। চোখ মেলতেই দেখি সন্ধ্যা ৫টা। গোসল সেরে অন্যরকম পোশাক পরলাম। আজ বিশেষভাবে সাজতে চেয়েছিলাম। আব্বুর ফিরতে এখনও সময় আছে, কিন্তু আম্মু কখন আসবেন তা ঠিক নেই। ৭টা বাজতেই দরজার বেল বেজে উঠল। ছুটে গিয়ে খুলতেই আব্বু মুচকি হেসে বললেন, মেয়ে, আজকে তো ঝলমলে দেখাচ্ছিস। কথাটায় মন ভরে গেল। পরিকল্পনা ঠিক পথে করছে। ফ্রেশ হতে গেলেন তিনি। আমি চায়ের কেটলি চাপালাম। আব্বু ফিরে এসে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে গল্প জুড়ে দিলেন। পিছন ফিরে তাকাতেই দেখি তার দৃষ্টি আমার দিকে। বুঝলাম আজই হয়তো সময় এসেছে। চা ঢেলে দিলাম নিজেকে শান্ত করতে। বাথরুমে গেলাম।
ফিরে এসেই হতাশা, আম্মু তো চলে এসেছেন। রাতের খাবারের পর আব্বু অপ্রত্যাশিত প্রস্তাব দিলেন, চলো বাইরে ঘুরে আসি। রাস্তায় বেরিয়ে তিনি বললেন, চলো সিনেমা দেখে আসি। বাবা মায়ের কোয়ালিটি টাইম হওয়া দরকার। সিনেমা হলে প্রবেশ করতেই চোখে পড়ল পুরনো সিনেমা বলে দর্শক মাত্র 50-60 জন। ভিআইপি লাউঞ্জে বসার সময় আব্বু ফিসফিস করলেন, এখানে শান্তি আছে, পর্দায় চলছে গল্প। কিন্তু আমার তো মন আব্বুর দিকে। উনি এদিক ওদিক তাকাচ্ছেন। হঠাৎ পায়ে কিছু টের পেয়ে লাফিয়ে উঠলাম। কি হাল? আব্বুর কণ্ঠে চিন্তা। বললাম, পোকা কামড়েছে। উনি হেসে উড়িয়ে দিলেন। কয়েক মিনিট পর আবার নাটক করলাম। এবার আব্বু বললেন, আসো আমার সিটে বসো। কাঙ্ক্ষিত মুহূর্ত। তার পাশে বসতেই গা রোমাঞ্চিত। পপকর্ন আনতে গিয়ে ফিরে দেখি আব্বু সিট অ্যাডজাস্ট করছে। অন্ধকারে তার হাতটা হঠাৎ আমার হাতের উপর এলো। দুজনের শ্বাস দ্রুত হয়ে উঠল। শেষ পর্যন্ত সাহস করে হাতটা ধরে ফেললাম। পুরো সিনেমা জুড়ে চলল নীরব আলোপন। 2 ঘন্টা পর লাইট জ্বলতেই নিজেদের সামলে নিলাম। বাসায় ফেরার পথে আব্বুর গালে লজ্জার রং। বাড়িতে শুধু দাদুর উপস্থিতি। রাতের খাবারে আম্মু জানতে চাইলেন, কেমন কাটল? আব্বু আমার দিকে তাকিয়ে বললেন, অসাধারণ ছিল। এই গল্পটি আপনার কেমন লাগলো কমেন্টে জানান। লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকন চেপে রাখুন পরবর্তী রোমান্সের জন্য। আমার স্ত্রী চাকরিতে যোগ দেওয়ার পর থেকে খুবই ব্যস্ত হয়ে পড়েছিল। আমাদের মধ্যে যে ঘনিষ্ঠতা ছিল তা ক্রমশ কমতে লাগল। ঠিক তখনই আমার জীবনে আমার স্ত্রীর এক বন্ধু এসে হাজির হয়, যে আমাকে খুব যত্ন করতে শুরু করল। একদিন আমি আমার স্ত্রীর কাছে ঘনিষ্ঠ হতে চাইলাম, কিন্তু সে আমাকে দূরে সরিয়ে দিল। তখন আমি আমার স্ত্রীর বান্ধবীর কাছে চলে গেলাম, কারণ আমার মধ্যে পুরুষের জোয়ার ততক্ষণে খুব প্রবল হয়ে উঠেছিল। এরপর আমি রাতে সেই বান্ধবীর সাথে সময় কাটালাম। হ্যালো বন্ধুরা, আজকের গল্পে আপনাদের স্বাগত জানাই। এই গল্পে আমি এক পুরুষ চরিত্রের ভূমিকায় আছি। আমার নাম সুশান্ত এবং আমি বিবাহিত। আমার স্ত্রী কিছুদিন হলো চাকরিতে যোগ দিয়েছে, আর এরপর থেকেই তার আচরণ সম্পূর্ণ বদলে গেছে। সে আমার সাথে খুব কম কথা বলে, অফিস থেকে ফিরে সব সময় ক্লান্ত থাকে। সে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে আমার প্রতি তার দায়িত্বটুকু ভুলে যেতে শুরু করেছে। ধীরে ধীরে আমার মন খারাপ হতে শুরু করে। তখনই আমার স্ত্রীর বন্ধু আমাদের জীবনে আসে। একদিন সে আমাদের বাড়ি আসে এবং প্রথম থেকেই তাকে দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তারপর থেকে কখনো কখনো সে কাজের জন্য আমাদের বাড়িতে আসে। মাসটা দেখতে দেখতে কেটে গেল। সেই দিন আমার স্ত্রী তার চাকরির 1 মাস পূর্ণ করল এবং বন্ধুবান্ধবদের নিয়ে একটি পার্টি দিল। সে আমাকে কিছুই জানায়নি, বরং তার বন্ধুর মুখেই আমি এই খবর পাই। আমি অবাক হয়ে পার্টিতে উপস্থিত হই। সেখানে আমাকে